মাথায় এখন না দাঁড়াও মাথা কোন দিকে দিবেন? এইদিকে থাকে মাথা ছোট না এই জায়গাটা আচ্ছা আমরা এখানে প্রেস করে দিই তারপরে ছবি তুলতে পারবেন এদিকে আসুন, এদিকে 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 না না একটু দাঁড়াও আগে দিয়ে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর কি অনেক কিছু বলতে চায় আর কথা হবে না আর দেখা হবে না বন্ধু ভালো আছে বসো
বলে গেল না কমান্ডারকে যে আমাকে এই মণ্ডলীতে দায়িত্ব পালন করতে এসেছিলেন এবং আমাদের আরেকটি প্রতিষ্ঠান রয়েছে স্কুল বা সিআইপি প্রতিষ্ঠান, যারা এই দূর এলাকা থেকে এখানে কাজ করতে এসেছেন। প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ যে তার আপনার জন্য বিশেষ করে আমি বলতে চাই যে আমার বাবা অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন, তার অনেক বুদ্ধি ছিল, অনেক কিছু সে করেছে, শুধু তার জন্য কিছু করে সে আপনাদের জন্য করেছে। অসুস্থতা থেকে শুরু করে তিনি এমনকি বাসায় গিয়ে আপনাদেরকে অনেক কিছু করেছে। আমার মনে হয় তারা আমাদের অনেকে জানা আছে। আর আরেকটি বিষয়, সেই সময় সার্জন নুরুল আলম সাহেব এবং নাজমি ওনাকে আমার মনে হয় পেশা দিয়ে একটা ক্লিনিক এখানে স্থাপনা করেন। মেয়েটা ঠিক করছো এই যে বিষয়গুলো আর সময় ফেলে গল্প অনেক সুন্দর গল্প এগুলো তো হারিয়ে গেল। ধর্মীয় পথে তার পরলোকের জীবন শান্তি হবে এই কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসলে আমার শ্রদ্ধেয় পরলোকগত আশিস কুমার বাংলা, আপনারা ইতিমধ্যে শুনেছেন ফাদারের কণ্ঠে মেজদা শব্দ। ওনার 5 সন্তান, পাপু, অপু, তপু, লিটু,
টিপু, কিন্তু এর মধ্যে একজন রেজদা আছে, সেটা আমি। তার 5 সন্তানের পরে উনি 8টা সন্তান হিসাবে আমাকে মনে করতেন। আমি সেই রেজদা, আমার নাম হল টিপু। দেশ স্বাধীনতার পর আমার বাবা আরএমও হিসেবে নওগাঁ হাসপাতালে জয়েন করলেন, মরহুম ডাক্তার আমজাদ হোসেন তরফদার। এসে উনি তার কর্মস্থলে দুজন অভিজ্ঞ মানুষ পেতেন। একটা হচ্ছে আশিস কুমার বাড়ি এবং ওনার স্ত্রী আমার কাকিমা রেণুকা বাড়ি। আমি আমার জীবনে 1984 সালে আমার বাবাকে হারিয়েছি। আমার বাবার মৃত্যুর পর আমার পাশে যে মানুষটি এসে দাঁড়িয়েছেন, তিনি ছিলেন আশিস কুমার বাড়ি। আমার পিঠে হাত বুলিয়ে উনি আমার বাবা যেদিন মারা যায় উনি বলেছিলেন, তোরা কোনো চিন্তা করিস না, আমি তো তোর সাথে আছি। এবং ওনার মৃত্যুর আগের দিন পর্যন্ত ওনার সাথে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল। উনি আমাকে এত ভালোবাসতেন। আমি যখন আমার কর্মজীবনে প্রবেশ করি সাংবাদিক হিসেবে, তখন উনি উৎসাহিত করেছেন আমাকে। আমি যখন ভালো পত্রিকাগুলোতে যোগদান করি তখন উৎসাহিত করেছেন আমাকে। আমি ওনার সঙ্গে কি বলবো, একটুখানি বলতে পারি যে একজন সাদা মনের মানুষ, যার চাওয়া পাওয়ার কিছু ছিল না। উনি কারোর সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেছেন কিনা আমার জানা নেই, আমার মনে হয়নি। এবং সত্যি কথা বলতে কর্মজীবনে আমি সেই ছোটবেলায় দেখেছি নওগাঁ সদর হাসপাতালে মাত্র 6 জন মাত্র স্টাফ, তখনও 150-200 রোগী হতো। আমার বাবা সহ ওনারা 5 জন এই হসপিটালটাকে ওনারা চালু করতেন। কিচ্ছু ছিল না, কয়েকটা বেড মাত্র, 30-35টা ভাঙা বেড, মাঝে সেই সময় প্রচুর কলেরা হতো। ওনার সেই কি প্রাণ চঞ্চলতা, এই রোগীকে স্যালাইন দিচ্ছে, ওখানে ঘুরতেছেন, ওখানে নিয়ে করতেছেন, রোগীকে সাহায্য করতেন, সব কিছু কাজে করতেন। ওনার সবচেয়ে বড় যেটা ছিল সেটা এত হৃদয়বান মানুষ ছিল। ওনার ব্যস্ততা এত ছিল, এমনকি নিজের পরিধ কাপড়ের প্রতি ওনার কোনো খেয়াল থাকতো না, কখন কি পরে আসে। কাজে এত নির্লিপ্ত থাকতো যখন এরা কল্পনা করতে পারবেন না যে মানুষ মোটরসাইকেল চালাচ্ছে হেলমেট পরে, উনি হয়তো হেলমেটটা পরে হেলমেটটা মাথায় আছে, ওই অবস্থায় রিক্সায় চলে চলে যাচ্ছে। এত কাজের ব্যস্ততা ছিল। এখানে আমার দুর্দুর্ভের কথাটা ঠিকই বলেছি যে সেই সময় একটা নুরুল ইসলাম এবং রাজনীতিভাবে কাজেই উনি একটা স্থাপন করেন। প্রতিবারই উনি আমাকে বলতেন, কোথা আমি এই কাজটা করছি দিয়ে দেখিস। ওনার 5 সন্তানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে আমাকে বলতেন, আমার সাথে শেয়ার করতেন। আমি আমার সমস্ত জীবনে যত কিছু সব কিছু ওনাকে আমি বলতাম। আজকে আমার খুব খারাপ লাগছিল যখন গতকাল ওনার ছবিটা আমি পত্রিকায় দিতে পাঠাই। অনেক পত্রিকা ছবি করতে পারেনি, সময়টা খুব কম ছিল, আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না, কারণ আমার সন্তানের সব ঢাকায় ছিল যে আমরা কখনই অনুষ্ঠানটা পাবো, যার জন্য আমরা শেষ সময় ছবিগুলো দিতে পারিনি। কয়েকটা পত্রিকা এসছে, আমি বললাম খুঁজে দেখলাম মাত্র 3 মাস আগে 3.5 টাকা আমি আমার ছোট ভাইকে হারিয়েছি। উনি ওই অসুস্থ অবস্থায় কাঁপতে কাঁপতে দাঁড়াতে পারলেন না। উনি আমার বাসায় গেলেন, বাসায় গিয়ে উনি ফোন করেছিলাম, কথা বললেন, চলে আসছে। তারপরে গত বড়দিনে উনি অসুস্থ শরীরে সে কাঁপতে কাঁপতে একটা কেক নিয়ে সিঁড়িতে গড়ে উঠে আমাকে ডাকতে করে না, আমি আর আমার বিশেষ করে চাই। আমি বললাম, কাকা কি অবস্থায় আসছে, দাঁড়াতে পারে না, তুমি আমাকে ধরো, ধরতে দেবো না। খালি বললো আমাকে একটু জল খাওয়া, খাওয়ানো একটু জল খেয়ে নেওয়ার সিঁড়িতে নামে আমাকে তার ভর্তি দিলেন, উনি অবস্থায় নেমে আসছে। আজকে এই বিদায় মুহূর্তে ওনাকে আমার প্রচন্ড মনে করছে। আমার মনে হচ্ছে যে আমি আমার বাবার স্থলে একদিন আরেকজন বাবাকে হারিয়ে দাও। আমি অভিভাবক শুধু হেঁটলাম, যার সাথে আমি আমার সমস্ত আমার কথা, আবেগ, আমার কর্মজীবনের সব কিছু শেয়ার করতে পারতাম। আমি আপনাদের সবার কাছে বলব যে এই মানুষটি একজন সাদা মনের মানুষ ছিল, যার জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল। আমি শুধু না, এই নওগাঁবাসী সবাই জানেন, সবাই তাকে চিনতেন এক নামে। আমি মনে করি আজকে তার অন্ত্যেষ্টি দিয়ে বাজারে এসছেন, তারা এটা পরিচালনা করছেন, তাদের মাধ্যমে আমি
ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনাকে যেন শান্তি দেয়, শান্তি দেয়। ধন্যবাদ। ধন্যবাদ বাবা চিত্তরঞ্জন শাহ। পবিত্র গির্জায় মিস্টার আশিস গারো মৃত্যুতে যে শোকসভার উপস্থিত প্রতিবন্ধী হিন্দু মুসলিম বৌদ্ধ আমার শ্বশুর বউ মা যে সম্পর্কটা হয় সেটা তার সাথে ছিল না, বা বাবা মেয়ে যে সম্পর্ক হয় সেটা ছিল না। আমাদের সম্পর্ক ছিল বন্ধু সম্পর্ক। আর আজকে আমি আপনারা সবাই মনে করেছি, স্মরণ করেছি সবাইকে, তার সন্তানদের, আত্মীয় স্বজনদের। বিশেষ করে আমি অনুরোধ জানাই, তার একজন সন্তান দেশে বাইরে আছেন, আমাদের সান্ত্বনা দেওয়ার মতন অনেকেই আছেন, কিন্তু তিনি একা। বিশেষ করে প্রার্থনা করবেন তার জন্য, ঈশ্বর চাই তাকে সান্ত্বনা দেন। তার সাথে আমাদের সবসময় ঘরে যোগাযোগ করছে, বিশেষ করে প্রার্থনা করবেন তার জন্য, তার সান্ত্বনার জায়গা যেন ঈশ্বর তাকে দেন। একমাত্র ঈশ্বর আছেন। আর আমাদের পরিবার থেকে, আমাদের পরিবারের মেয়েরা যারা ঢাকা থেকে আসছে, মেয়ে জামাই সহ আমাদের সামনে আছে। আমি চিন্তা করছিলাম পিসিমার কথা, বলছিলাম আমার হাজবেন্ডকে যে মনিকা পিসিকে সংবাদ দেওয়া কি হয়েছে, আমি দেখতে পাচ্ছি তিনি এসেছেন, তার সাথে বাবার কখন সম্পর্ক ছিল। আমি বাবার অনেক অনেক কিছু জানি। আপনারা চারটে বলেছেন যে তিনি এসে চারটে এসে এক কর্নারে বসে থাকতেন মাথা নিচু করে। আপনারা হয়তো ভাবতেন তার মধ্যে কোনো রস নাই, রসবোধ নাই, তিনি গান করতে জানেন না। কিন্তু আমি সৌভাগ্যবশত তার কণ্ঠে গান শুনেছি। তিনি খুব ভালো মাউথ অর্গান বাজাতে পারতেন। তিনি অনেক গুণের ছিলেন। আমি সবসময় মনে মনে বলতাম, কাউকে হয়তো বলেছি তার 5টা ছেলে, তার একটা মাথায় যে বুদ্ধি ছিল, তার 5টা ছেলে সেই গুণগুলো পেয়েছে। অনেক গুণ, যা শেষ করা যায় তার গুণের কথা। আমার এই ছোট মুখে সেই গুণের কথা বলতে আমি সাহস পাচ্ছি না। অনেক অনেক বড় বড় শিল্পী, অনেক বড় বড় ব্যক্তিত্ব তার গুণের কথা বলে থাকেন বা বলেন। আমাদের জন্য বিশেষ করে প্রার্থনা করবেন, আমরা যেন এই শোককে ভুলতে পারি, এবং আজকে যেখানে যেটা বলা হয়েছে বাবার সে আদর্শ যেন আমরা অনুসরণ করে চলতে পারি। এবং একটা কথা, আমরা 5টা ছেলে বা 5টা ছেলের বোন আপনাকে ছিলেন না, সব ছিল তার সন্তান। পুরো নওগাঁ পাশে ছিল মনে হয় যেন তার সন্তান। সবাইকে তিনি সেভাবে চোখে দেখতেন, বা আমার সন্তান বলে, আমার গর্বের সন্তান বলে, বা অন্য কেউ বলে তার সে দেখতেন না। সবাইকে সমান চোখে সে দেখতেন, সবাইকে ভালোবাসতেন একইভাবে। তার নিজের সন্তানকে যেভাবে ভালোবাসতেন, অন্য সন্তানকে সে একইভাবে ভালোবাসতেন। এতটুকু ত্রুটি রাখেননি তার মধ্যে। তার ভালোবাসার বর্ণনা করা যায় না। অনেক ভালোবাসতে জানেন সে, অনেক অনেক কিছু জানেন। এবং সবচেয়ে যেটা, তার নালিশ করার একটা সুন্দর জায়গা ছিল। আমরা সবাই তাকে নালিশ করতাম, কিন্তু সবাইকে সুন্দর সান্ত্বনা বাক্য দিতেন। আমার মনে হয় না কারোর উপরে তিনি রাগ করেছেন কখনো, কেউ যদি তাকে নালিশ করেছেন। সুন্দরভাবে সবাইকে সান্ত্বনা বাক্য দিতেন। আর বিশেষ করে প্রার্থনা করেন মার জন্য অসম্ভব ভালোবাসতেন। আমি অনেক কিছু দেখেছি তাদের মধ্যে যে ভালোবাসা, অনেক। আপনারা সবাই জানেন মার নাম রেণুকা বরণ, কিন্তু সে বাকি সব রানী পুনে যাচ্ছে সব সময় জানিনা সেই রানীটা মা শুনতে পাবেন কিনা, অবশ্যই শুনতে পাবেন। আমরা প্রার্থনা চাই আমাদের সবার কাছে, যেন আমরা বাবার সন্তান হয়ে আমরা আপনাদের সবার পাশে সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি। ধন্যবাদ সবাই। জায়গা
জীবনে
আমরা প্রার্থনা করি আমরা প্রার্থনা করি। হে করুণাময় ও ক্ষমাশীল ঈশ্বর, আমাদের প্রার্থনা শুনো। তোমার এই দাসের প্রতি দয়া করো। এই সংসার থেকে তুমি তাকে ডেকে নিয়েছো, শয়তানের হাত থেকে তাকে রক্ষা করো। তোমার স্বর্গদূতেরা তাকে স্বর্গরাজ্যে নিয়ে যাক। তোমার আনন্দ রাজ্যে তাকে স্থান দাও। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের পুণ্য বলে এই প্রার্থনা পূর্ণ করো। আমেন। এই কবরে রক্ষক করে পাঠাও, যার মৃতদেহ এখানে কবর দেয়া হচ্ছে তোমার সন্তান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয়জন আশিস বারোই মহাশয়ের আত্মাকে প্রভু এই সময় এই কবরে আমরা সমাধিস্থ করব। তার আত্মাকে তুমি সকল পাপ থেকে মুক্তি দাও, সেজন্য সাধু সাধ্বীগণের সঙ্গে চিরস্থায়ী আনন্দ লাভ করে। মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা পূর্ণ করো। আমেন। আমরা বেঁচে থেকেও মরণের মধ্যে আছি, এই জন্য ন্যায্য যে প্রভু তুমি আমাদের পাপ দেখে অসন্তুষ্ট হও, কিন্তু তোমার ছাড়া আর কার কাছে আমরা সাহায্য চাইব? হে পরম পবিত্র ঈশ্বর, হে দয়াময় ত্রাণকর্তা, অনন্ত মৃত্যুর ভয়ানক যাতনায় আমাদের ফেলে দিও না। হে প্রভু, আমাদের অন্তরের সমস্ত গুপ্ত বিষয় তুমি জানো, আমাদের প্রার্থনা তুচ্ছ করো না। হে পরম সর্বশক্তিমান ঈশ্বর, পবিত্র দয়াময় ত্রাণকর্তা, আমাদের ক্ষমা করো। হে উত্তম বিচারক, দয়া করো। শেষ সময়ে মরণ যাতনায় যেন তোমার কাছ থেকে দূরে সরে না যায়, এই প্রার্থনা করি ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে। এবারে শেষবারের মতো দেখার পরে মুখ বন্ধ করে দেয়া হবে, তারপরে আস্তে আস্তে কবরে রাখা হবে। আপনারা যারা দেখতে চান দেখে যান। এই চন্দন, ব্রেক ব্রেক, যিশু বলেন ভিতরা দীপন দেখা দাও, হাতুড়ি ব্রেক নিয়ে আসেন তাড়াতাড়ি। জেঠিমাকে দেখান। এদিকে একটু সাইকেল ধরে রাখেন। সাবধান, অনেক সাবধান। এখন দেখি সাবধান সাবধান, দেখিস আটকান। যিশু বললেন, পিতা আমাকে যা কিছু দেন সে সমস্তই আমার কাছে আসবে, আর যে আমার কাছে আসবে তাকে আমি কোনো মতে বাইরে ফেলে দেব না। আমাকে যিনি পাঠিয়েছেন তার ইচ্ছে এই, তিনি আমাকে যা কিছু দিয়েছেন তার কিছুই যেন না হয়, বরং শেষ দিনে তা
আর দেরি করো না রোদ পড়েছে এই আটকে দাও ও তুমি এই পাশে দাও এখানে দাও আটকে দাও না আমি আছি তো এখানে কাঁদতে দেন কাঁদলে কাঁদু কাঁদতে কাঁদবে না একটু কাঁদু তোমরা কেউ এসে ধরো না একটু হ্যাঁ ধরো না পারেন তিনি তার এই সন্তানকে পুনরুত্থিত করে তার গৌরবময় দেহের স্বরূপ করে নেবেন সবাই বলুন আমেন আমেন হে করুণাময় পিতা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে জাগতিক ভোগ বিলাস মত্ত থেকে আমরা তোমাকে ভুলে যাই জীবনের খেলা শেষ হলে তোমার সামনে গিয়ে আমাদের দাঁড়াতে হবে তুমি আমাদের চেতনা দাও যেন এই মুহূর্ত থেকে আমরা নিজেদের নতুন সাজাতে শুরু করি ও জীবনের শেষ দিনে তোমার আনন্দ রাজ্যের অধিকারী হতে পারি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা গ্রাহ্য করো আমেন হে মৃত আত্মা স্বর্গীয় দূতবৃন্দ তোমাকে গ্রহণ করুন এবং লাজারের পুণ্যাত্মার সঙ্গে পিতা আব্রাহামের কোলে চির শান্তি লাভ করো আমেন বিশ্বাসী মৃতদের আত্মা শান্তিতে বিশ্রাম করুন আমেন আমেন পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন দেন এবার সবাই মাটি দাও ক্রুশটাস থেকে নামে যান আঙ্কেল ক্রুশটাস থেকে নামে যান ক্রুশটাস থেকে নামে যান ক্রুশ পরে যাও কোন বড় কিছুটা দিক একবার নিচ থেকে মাফ করা যারা মাটি দিবেন তার দিয়ে এক সাইডে চলে আসো একটু মাটি দেন সবাই দিতে পারে অসুবিধা নাই সবাই দিতে পারে সমস্যা নেই হ্যাঙ্গে পড়বে হ্যাঙ্গে যেন না পড়ে যে পাচ্ছি কোন ওটা দেওয়া যাবে সুন্দর হয়েছে খুব সুন্দর আচ্ছা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেউ আছে আরেকটু সরাও পুরো পিছনে একটু সরাও দাও বাতাস আসলে পুরো আরেকটু সরাও এই মোমবাতি আছে এখানে মোমবাতি আছে মোমবাতিটা সরাও এই মোমবাতি আছে মোমবাতিটা সরাও মোমবাতি জ্বালালে আগুন মাটি ঘুরে ঘুরে ওইটা ইয়ে করে দাও আইসো একটা তার বা কিছু আছে দাও তো কিভাবে দিব তাহলে জল তো আমার কাছে নাই বাবা এই কলের জল পুরি খাও না হ্যাঁ এখানে রাখলেই হবে এটা মাঝখানে যাও দাদুমণি সাথে যাও এটা খাড়া করে ধরেন এটা স্ন্যাপ হবে না একটা অবশ্যই আচ্ছা ঠিক আছে না যাবে পায়ের কাছে দিলাম তো হতো হ্যাঁ দিয়ে দেন এখানে শোয়াই দেন হ্যাঁ শোয়াই দেন শোয়াই ওইটাকে এখানে দাও তো এখানে
এই স্টিফান, এই যে মাঝখানে লাস্ট তো লাস্ট হ্যাঁ। এই স্টিফান, ও আচ্ছা ভারী আছে। পায়ের দিকে দাও, পায়ের দিকে দাও, পায়ের কাছে দাও। এখানে মোমবাতি আরো আছে, মোমবাতি এই যে আছে আরো। আর আবার সন্ধ্যার সময় দিব একটা, ওই যে চকলেট একটা দাও, মোমবাতি আচ্ছা, অসুবিধা নাই। আবার দিতে লাগবে। চকলেট দেখো, চকলেট একটা মোমবাতি একটা দাও, সন্ধ্যার সময় দিব। কাজ হয়ে গেছে তো। ঠিক আছে। ইয়ে হয়নি, ভালোই হয়নি, সেটিং ভালো হয়নি। তাইলে বৌমাকে একটু সংবাদ দেওয়া আসবে আনে। এদিকে ঘোরেন, উঠেন না, শুয়ে থাকেন, উঠেন না। না ঠিক আছে, পারবো আনে। আরে অসুবিধা নাই, দেখলাম তো। হ্যাঁ আমি নিবে, সময় হলেই নিবে, সময় হলেই নিবে। সময় হলে ঈশ্বর আপনাকে নিয়ে যাবে। নিশ্চয়ই আপনাকে দেওয়া কোনো কাজ আছে, সেই জন্য ঈশ্বর এখনো নিচ্ছে না। আপনার এখনো কাজ আছে ঈশ্বরের দ্বারা। আপনার কাজ শেষ হলে তারপর ঈশ্বর নিয়ে যাবে। তাই হ্যাঁ, আমার কাজ এখনো শেষ হয়নি। বাবা, লাইটটা কি সুন্দর লাইট। সব ভালো আছে। হ্যাঁ আছে ঠাকুমা। বাবা, ঢাকা থেকে আসো? হ্যাঁ। কেন মাটি দিল? আমার জন্য রাখতে হইত না? আর কিছু করার উপায় আছে? নাই, আমার জন্য রাখতে হতো। আপনি দেখছেন তো, আপনি চার্চে গেছেন, বুলুকে দেখছেন তো আপনি। হলে কি হবে? ওইটা তাকে বিজয় দিন। মা করে কি করছি? না মামা বুঝছে তো, ওখানে বসে তো গির্জা করে বসে তো ধরছে, বুলু আমাকে ফেলে চলে গেলি। সকালবেলা আবার বলে বুলু মারা গেছে, চলে গেছে, মানে মাথায় কখনো কাজ করে কখনো কাজ করে না, বুঝছেন? সবসময় কাজ করে না।